তুমি কি আমাকে লাগাতে দিবা? এই এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা, আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য। সরি, ইউজের কথা বলবো না, কারণ মজা তুমিও পাইছো আমিও পাইছি, ঠিক আছে? এনসিপির নেতৃস্থানীয় নারী পুরুষের মধ্যকার কেলেঙ্কারির খবর দেখতে পাচ্ছেন, আলোচনায় আছে এই মুহূর্তে দেশে। তো সেটার প্রেক্ষাপট আমরা একটু শুনলাম শুরুতে, যে ছেলেটা হচ্ছে মেসেঞ্জারে ভদ্রমহিলাকে হচ্ছে একটা প্রস্তাব দেয় যে তোমাকে লাগাইতে দিবা কিনা। জানতে চাইছে, এটা একটা মানুষ জানতে চাইতেই পারে, জানতে চাওয়ার মধ্যে তো দোষের কিছু নাই, রাইট? সো ওনার মনে একটা প্রশ্নের উদ্রেক হয়েছে, শুনি সেই প্রশ্নটা উত্থাপন করছে, সেটা নিয়ে হচ্ছে এখন আলোচনা সমালোচনার জন্ম। না, ওইটাকে কিভাবে আলোচনা সমালোচনায় উঠে আসলো, কেন উঠে আসলো, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন, কারণ এগুলোর পেছনে খুব সম্ভবত রাজনৈতিক দুরভিসন্ধি আছে। অ্যাটলিস্ট বিএনপির কিছু লোকজন এগুলাকে এখন ফলো করতেছে, প্রচার করতেছে এনসিপিকে ল্যাং মারার জন্য, যেহেতু এনসিপি এবং বিএনপি, জামাত এবং বিএনপি একজন আরেকজনের পাছায় লেগে আছে, ঠোকাঠুকি চলতেছে, এগুলো জানেন। একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি আর কি, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা। রাজনৈতিক আলোচনায় আমরা ঢুকতেছি না, শয়তানিতে ঢুকবো না, আমরা সামাজিক আলোচনাটাতে ঢুকবো এবং মেবি টু সাম এক্সটেন্ট আইনি দিকটাতে ঢুকবো, রাইট? তো শুরুতে আমি যেভাবে করে ভিডিওটা দেখাইলাম তাতে করে মনে হতে পারে, বা হুইচ ইজ অবভিয়াস, যে আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যে এখানে মজা তুমিও পাইছো আমিও পাইছি, এটা নিয়ে কথা বাড়ানোর কিছু নেই, রাইট? তো তাহলে কেন আমি বিষয়টাকে এভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম এবং বিষয়টা আদৌ এরকম কিনা। সেখানে যাওয়ার আগে প্রথম যদি আমরা আইনি দিকটাতে আসি, যে ছেলেটা এই কথা বলার মধ্য দিয়ে কোনো অপরাধ করছে কিনা, না সে তো কোনো অপরাধ করে না, তো বাক স্বাধীনতা, যে কেউ যে কোনো কথা বলার অধিকার স্বাধীনতা রাখে। যত কুৎসিত কথা হোক, যত কদাকার কথা হোক, যত অশ্রাব্য কথা হোক, এগুলো সব কিছু ইজ প্রোটেক্টেড বাই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড বাই দ্য কনস্টিটিউশন, রাইট? তো সেটা বলার তার অধিকার আছে। তাহলে সেগুলোর ব্যাপারে প্রতিকার কি, যে কেউ এই ধরনের অশ্রাব্য কুশ্রাব্য কথা বলবে না? সেটার ব্যাপারে প্রতিকার হচ্ছে, যারা অশ্রাব্য কুশ্রাব্য কথা বলে তাদেরকে আমরা সমাজ হিসেবে এড়াইয়ে চলবো। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, অসদাচরণ করে, আপনি তাকে এড়াইয়ে চলবেন, রাইট? তাকে নিয়ে জেলে ভরে রাখা যাবে না অসদাচরণের জন্য। আচ্ছা, তো ভদ্রলোক যেটা করছে এটা একটা সিভিল অফেন্স, নট ইন দ্যাট লাইক সিভিল কোর্টে প্রসিকিউট করার মতো অফেন্স, তা না, এটা কোনো কোর্টের ব্যাপার এখানে নাই। এটা হচ্ছে আমাদের যে সামাজিক যে চুক্তি থাকে, যে সোশ্যাল কন্ট্রাক্ট থাকে আমাদের সমাজে, যে কোন আচরণটা অ্যাকসেপ্টেবল, কোন আচরণটা অ্যাকসেপ্টেবল না, সেই সোশ্যাল কন্ট্রাক্ট অনুযায়ী এটা হচ্ছে একটা আনএক্সেপ্টেবল আচরণ, রাইট? সো সিভিলিটির দিক থেকে, সিভিল আচরণের দিক থেকে, সিভিল কন্ট্রাক্টের জায়গা থেকে এটা একটা অগ্রহণযোগ্য আচরণ, কিন্তু এটা কোনো শাস্তিযোগ্য অপরাধ না। আপনার কাছের লোক আপনার সাথে এরকম একটা নোংরা ব্যবহার করলে তাহলে কি করবেন আপনি তাকে অ্যাভয়েড করে চলবেন, দ্যাটস ইট। আচ্ছা, নাও আমাদের দেশে সমস্যা হয়ে গেছে, এই দেশে তো নারীরা প্রচণ্ড শান্তিতে আছে, আরামে আছে, সকল কিছুর মধ্যে আইন আদালত ঠেসে ধরতে হবে সকল কিছুকে নিয়ে, এবং এটা বিষময় যে তারা হইতেছে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাওয়ার চেষ্টা, একটা আনফেয়ার একটা সমাজের কাছে তাদের প্রত্যাশা যে তারা সকল রকম যা করবে, পান্ডামি, গুন্ডামি, বদমাইশি, অথবা যদি এগুলো নাও করে থাকে, সকল কিছুর মধ্যে সমাজ এবং রাষ্ট্র এবং আইন আদালত প্রতিষ্ঠান চলে আসবে তাদেরকে হইতেছে প্রোটেকশন দিতে, এবং এগুলো হয় দেখি তো তারা এসব ফাইলসামিগুলো করে বেড়ায়। এই যে দুদিন পর এক্সপোজ করে, যে ভদ্রমহিলা এখন বাইরে আসছেন তথাকথিত এক্সপোজে নিয়ে, এরা এক্সপোজেগুলো নিয়ে বাইরে আসে কেন? এখন এগুলো করলে পায় কিছু, সমাজের মধ্যে কিছু পায়, যারা হতেছে এগুলো নিয়ে লাফালাফি করে। যারা লাফালাফি করে তারা কেন লাফালাফি করে? দেয়ার ইজ এ গুড চান্স তারা লাফালাফি করে, তারাও ক্লেভার টাইপেরই, রাইট? এগুলো অ্যানিমাল কিংডম এরকম হয়, হ্যাঁ, যে ওই যে যখন মিটিং সিজন আসে, নারী সঙ্গীত দৃষ্টি আকর্ষণ করার জন্য গলা ফুলায় ফেলে, শরীরের কালার চেঞ্জ করে, নানান রকম শব্দ তৈরি করে, পাছাই ভাবে করে দুলায়, সো নানানভাবে পুরুষ জাতি নারী জাতির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। তার মধ্যে এটা একটা, যে নারী জাতি বিপদে পড়লে সাহায্যে এগিয়ে আসা। দ্যাট ইজ টু সে, যেসব লোকজন অনলাইনে একেবারে নারীটির জন্য, আপুটির জন্য একেবারে মানতেই পারতেছেন না, তাদের মধ্যে প্রচুর হচ্ছে প্রেডেটর ঘুরি করতেছে, এগুলো করে আরো কাছে আসার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য। আচ্ছা, ঘুরে বিচার দেওয়ার নাই তা না, যদি সে সত্যিকার অর্থে সেই ভদ্রলোক কোনো অন্যায় আচরণ করে থাকে, তখন এগেন যেমন এক্ষেত্রে ভদ্রলোকের কি বিচার হইতে পারে? ভদ্রলোককে তার এনসিপি পার্টি থেকে বহিষ্কার করা যেতে পারে, সামাজিকভাবে সেই ভদ্রমহিলা তার সাথে চলাফেরা না করতে পারে, সম্পর্ক ছেদ করতে পারে। আমরা সামাজিকভাবে জানবো যে এই লোক লুচ্চা কিসিমের, কারণ এই লোকের বিরুদ্ধে অভিযোগ আছে, উনি নাকি অন্যান্য মেয়েদের সাথে এগুলা করছেন, এরকম নানান মেসেজ করা, অ্যাপ্রোচ করা, এগেন যেটা কিন্তু করার অধিকার ওনার আছে। এবং সমাজ হিসেবে অন্যান্য নারীদের, এনসিপি পার্টির অন্যান্য নারীদের, ওনার আশেপাশের অন্যান্য নারীদের কাজ হলো, দায়িত্ব হইল এটা জানতে পারলে যে ভদ্রলোক এই স্বভাবের, ভদ্রলোককে এড়াই চলা, এর বেশি কিছু করার নেই, এর বেশি কিছু আশা করার নাই। কিন্তু এগেন আরেকবার আমরা আলোচনা করতে চাই, এই দেশের, এই দুনিয়ার নারীর আরও বেশি আশা করে কেন? কারণ এখন আমরা সমাজ হিসেবে তাদের খাতে বদমাইশির বিভিন্ন টুল তুলে দিছি, দেখে তারা করে। বাংলা সিনেমা আমরা আজীবন দেখছি এবং আমরা আমাদের জীবন আজীবন দেখছি,
একটা মেয়ে যদি একটা ছেলেকে প্রেমের প্রস্তাব দেয়, ছেলেটা যদি পছন্দ না হয় তাহলে না বলে দেয়, ঘটনা শেষ। একটা ছেলে যদি একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়, সেই মেয়ে হচ্ছে ঘুরে ঠাঠায়া চড় মারে ছেলেটাকে। অথচ মজার ব্যাপার হচ্ছে প্রেমের প্রস্তাব দেওয়ার মধ্য দিয়ে ছেলেটা কোনো অপরাধ করে নাই। এটা তার নাগরিক অধিকার, এটা তার সামাজিক অধিকার, এটা তার ফ্রিডম অফ স্পিচ, রাইট? সে তার মনের কথা জানাইতে পারে। কিন্তু মেয়েটা বরং তাকে চড় মারার মধ্য দিয়ে মেয়েটা অপরাধ করছে, মেয়েটা একটা ক্রিমিনাল অফেন্স করছে, রাইট? একটা ক্রিমিনাল অফেন্স করার পরও ভাবটা এমন ভাবে ধরবে যে সেই ভিকটিম। আচ্ছা, তো এটা হইতেছে দুনিয়া, এই সমাজ আমরা বানাইছি, দুনিয়া আমরা বানাইছি, এটা মাথায় রাখার জন্য বলতেছি আর কি। আচ্ছা, এবার আসি যে কথাটা আমরা বললাম যে শুরুর দিকে যেভাবে করে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করলাম, যে ইউজের কথা বলবো না, কারণ মজা তুমিও পাইছো আমিও পাইছি। এটা নিয়ে অভিযোগ করে লাভ নাই যে লাগালাগি করে খেলাধুলা করার পর বা ফ্লার্টিং করার পর বা নষ্টামি করার পর তারপর হইতে শাস্তি করে এমন একটা ভাব নেওয়া যে আমি এখানে ভিকটিমটি। হ্যাঁ, ইন দিস পার্টিকুলার কেস তাদের মধ্যে এই ব্যাপারটা ট্রু কিনা, তাদের মধ্যে সম্ভবত এই ব্যাপারটা ট্রু। হ্যাঁ, আচ্ছা, তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারতেছি যে তাদের মধ্যে ছবি ইধার চালাচালি লেনদেন হইতো, অথবা ছেলেটা মেয়েটার কাছে ছবি চাইছে। যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা, আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য। আচ্ছা, এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না, কোনো স্বাভাবিক সম্পর্ক না যে ছবি চাওয়াচাওয়ি করা। দেখেন, তাদের মধ্যকার সম্পর্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে তাদের সম্পর্কটা কীরকম, যেই জায়গাতে এই ছেলেটা এরকম কথা বলতে পারে। যদি ব্যাপারটা এরকম হইতো তাদের মধ্যে এরকম সম্পর্ক না, ছেলেটা অযাচিতভাবে আউট অফ নোয়ের এরকম একটা অসভ্য কথা বলছে, এগেন সেটা কোনো অপরাধ না। সেটা হইলে যেটা মানে মোরাল অপরাধ, নৈতিক অপরাধ, সেটা হইলে সর্বোচ্চ শাস্তি ছেলের হইতেছে এই মেয়েটা তার সাথে সম্পর্ক না রাখা। মেয়েটা যে তুমি এরকম একটা নোংরা ছেলে, তুমি ভালো মানুষ ভাবছিলাম, তোমাকে আমার বন্ধু ভাবছিলাম, তোমাকে আমার কলিগ ভাবছিলাম, তোমাকে ভদ্র ছেলে ভাবছিলাম, তুমি একটা অসভ্য অভদ্র ছেলে, একটু বলে ছেলেটার সাথে সম্পর্ক ছেদ করা। হাইয়েস্ট, তার চেয়ে বেশি এগেন পার্টির কাছে বিচার দিলে, পার্টি তদন্ত করে যদি পায় প্রমাণ যে ছেলেটা এখানে অনৈতিক আচরণ করছে এবং সেখানে মেয়ের কোনো সায় ছিল না, তাহলে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, রাইট? নাও সেখানে মেয়ের সায় ছিল কি ছিল না, ছেলেটা কি আউট অফ নোয়ার এই কথাটা বলছে একটা অসভ্য ছেলের মতো, নাকি তাদের মধ্যে ফ্লার্টিং চলতেছিল তার মধ্যে এই কথাটা বলছে, এখন মেয়েটাকে ব্যবহার করতেছে, সেটা হচ্ছে প্রশ্নের জায়গা। তো মেয়েটা যখন যেভাবে করে বলতেছিল যে আমি কত ডাম, তুমি ছবি চাইছিলে, আমি তখন বুঝতেই পারি নাই, যে আমি ভাবছি তুমি এটা চাচ্ছ আমি কেমন আছি না আছি এটা জানার জন্যে। আমি এতটা ডাম, যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা, আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য। রিলি? কোন দুনিয়ার মধ্যে একটা ছেলে একটা মেয়ের কাছে ফোনে ছবি চায়, ছবি দেখতে চায়, এবং সেটা ভালো আছে না না আছে জানার জন্যে? আপনি কি এতই বোকা? আপনি কি গতকালকে পৃথিবীতে আসছেন? আপনি কত ছোট বাচ্চা মেয়েটি? আপনি কিছুই বুঝেন না দুনিয়ার। একটা ছেলে আপনার কাছে ছবি চাচ্ছে, কি ধরনের সম্পর্ক আপনাদের মধ্যে, কি ধরনের লেনদেন, কি ধরনের বোঝাপড়া, কাপলড উইথ দ্য ফ্যাক্ট যে আপনাদের মধ্যে প্রতিদিন ভিডিও কলে কথা হয় 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, 30 মিনিট, 35 মিনিট, 32 মিনিট করে প্রতিদিন আপনাদের মধ্যে ভিডিও কলে কথা হয়। এনসিপি পার্টির মধ্যে কতজন ছেলের মধ্যে বা কতজন মেয়ের মধ্যে বা কতজন ছেলে মেয়ের মধ্যে ভিডিও কলে রেগুলার আলাপ আলোচনা হয়, এটা আমি জানতে চাই। এত ভাতৃপ্রতিম সম্পর্ক নাকি এনসিপি পার্টির ভেতরে? পৃথিবীর কোন কর্মক্ষেত্রে কলিগরা ভিডিও কলে এত কথা বলে, কলিগের কাছে ছবি চায়, এবং ছবি চাওয়ার পরও আপনাদের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য সৃষ্টি হয় না, আপনার কোনো রেড ফ্ল্যাগ রেইজ করে না এই ব্যাপারটা যে একটা ছেলে আমার কাছে কেন ছবি চাচ্ছে? এবং মজার ব্যাপার হচ্ছে এই কলগুলোর বেশিরভাগই, অ্যাটলিস্ট যতটুকু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত, সবগুলো আউটগোয়িং কল, 100% অফ দেম আউটগোয়িং কল। আপনি ওই ছেলেকে প্রতিদিন ভিডিও কল করেন, করে 8 ঘন্টা করে কথা বলেন। ব্যাপারটা এমন না যে ছেলেটা আপনাকে ভিডিও কল করে যাচ্ছে প্রতিদিন, আপনি খুবই বিরক্ত, আপনার ভালো লাগতেছে না, কিন্তু এক পার্টির মধ্যে আপনি বাধ্য হয়ে রিসিভ করতে হচ্ছে। না, আপনি প্রতিদিন ভিডিও কল করে যাচ্ছেন ছেলেটাকে। আপনাদের মধ্যে কি সম্পর্ক, আপনাদের মধ্যে কি এমন সম্পর্ক যেইখানে ছেলেটা আপনার কাছে ছবি চায় এবং আপনার কাছে মনে হয় আপনি ভালো আছেন কিনা এটা জানার জন্য কি ছবি দেখাইতে হয় নাকি? কি হচ্ছে আপনাদের মধ্যে আমি বুঝতে পারতেছি না। এবং ছেলেটা কিন্তু একটা জায়গাতে বলে যে হায় রে, আমি তো তোমার হঠাৎই চেঞ্জ দেখে খুব অবাক হচ্ছি। না, আমি তো তোমার এই হঠাৎ চেঞ্জ দেখে খুব অবাক হচ্ছি। বিকজ অফ ইউ। কেন? আমি কি করছি? ইউ নো ভেরি ওয়েল। Am I implying যে you created a situation, you created an atmosphere where he felt comfortable to say something like this? Potentially yes. আমরা পুরো ঘটনার পরিক্রমা থেকে যা দেখতে পাচ্ছি, আপনার কাছে ছবি চায় ছেলেটা বা চাওয়ার সাহস পায়, এবং তারপর আপনাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয় না, যোগাযোগ কন্টিনিউ করে, আপনাদের মধ্যে প্রতিদিন ভিডিও কলে কথা হয়। সেই ভিডিও কলগুলো আপনি করেন, ছেলেটা আপনাকে করে বিরক্ত করতেছে তা না। এবং ছেলেটার কথা থেকে বুঝতে পারতেছি যে আপনার হঠাৎ চেঞ্জ দেখে সে অবাক হচ্ছে, মানে এইগুলা সে করছে আপনার সাথে, আপনাদের মধ্যে সম্পর্ক এরকম ছিল বিধায় ছেলেটা এরকম একটা কথা বলার সাহস পাইছে, এবং তারপর আপনি এটা নিয়ে এত বাড়াবাড়ি করতেছেন দেখে সে খুব অবাক হচ্ছে, সেই হিসাব মেলাতে পারতেছে না। হঠাৎ করে কি হলো, হঠাৎ করে আপনি এরকম থামাশা শুরু করে দিলেন কেন? এবং মজার ব্যাপার হচ্ছে এই কথাটা ছেলেটা যে বলছে, এটার কনটেক্সট যদি আমরা বোঝার চেষ্টা করি যে কিসের কারণে ছেলেটা এই কথা বললো, তার আগে কি কথাবার্তা হয়েছে আপনাদের মধ্যে, কি কথোপকথনের পর তারপর ছেলেটা এই কথা বললো, সেটা আমি একটু বোঝার চেষ্টা করছি আগের মেসেজগুলো থেকে, কনটেক্সটটা। তো আমি সেখানে দেখলাম যে তার আগে
আপনাদের মধ্যে ভিডিও কলে কথা হয়েছে এবং সেই ভিডিও কলটা ছিল একটা আউটগোয়িং কল। আপনি ছেলেটাকে একটা ভিডিও কল করছেন, সেখানে আপনারা 30 মিনিট কথা বলছেন। কি কথা বলছেন জানি না, আই এম নট ইমপ্লাইং আপনারা ফোন সেক্স করতেছিলেন, অলদো আই ডোন্ট নো ফর শিওর সেরকম কিছু না। 30 মিনিট আপনাদের মধ্যে ভিডিও কলে কথা হয়েছে। সেই ফোন রাখার পর ছেলেটা এতই উত্তেজিত ছিল যে সেরকম একটা প্রস্তাব আপনার সামনে উপস্থাপন করে। আমার কাছে যেটা মনে হচ্ছে পড়ে, এটা মাই ইন্টারপ্রিটেশন, পার্ডন মি ইফ আই এম রং, ছেলেটা হর্নি হয়েছিল কেন আপনাদের মধ্যে 30 মিনিট ভিডিও কলের পর ফোনটা রাখার পর ছেলেটা কেন এরকম হর্নি হয়েছিল এরকম একটা কথা বলার জন্য? অ্যাগেন আই ডোন্ট নো অ্যাট অল আপনাদের মধ্যে সেখানে কি কথা হয়েছে, এবং আমি সেটা নিয়ে কোনো নেসেসারিলি কোনো কনক্লুসিভ ইমপ্লিকেশন সেখানে আমি দাঁড় করাচ্ছি না। কিন্তু আপনাদের পুরা ঘটনা প্রবাহ দেখে আমি যা বুঝতেছি যে ওয়ান মোর টাইম আপনি এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করছেন, অথবা এমন একটা অ্যাটমসফিয়ার অ্যালাউ করছেন যেখানে এই ছেলেটা এরকম কথা বলতে কমফোর্টেবল ফিল করছে। এবং এগুলো নিয়ে তো আমাদের সমাজে নানান রকম গান, কাব্য, গল্প, কবিতা সারা জীবন শুনে আসছি, শুধু সমাজে না সারা পৃথিবীতে। এবং স্পেশালি আমাদের সমাজে এগুলো আমরা দেখি যে মেয়ের একটা ব্যাকডোর খোলা রাখে, একটা এক্সিট ডোর রাখে। তারা সকল ধরনের ফ্লার্টিং করে, সকল ধরনের নষ্টামি করে, সকল ধরনের ফাত্রামি করে, সেগুলোতে পার্টিসিপেট করে, সেগুলোতে কোঅপারেট করে, অ্যালাউ করে। তারপর করার সময় ওই যে মাধুরী দীক্ষিতের ইয়েটার মতো আর কি, মিমের মতো করে, তার এগুলা করে না। একটা কোথাও গেছে এরকম যে এক লোক রাতে হইতেছে, কোনো যাওয়ার জায়গা নেই, বিপদে পড়ে এক বাসায় নক করছে। তারপর ভদ্রমহিলাকে রাতে থাকবে, ভদ্রমহিলা বলতেছে না আমি একটা একাকী যুবতী মানুষ, এনসিপি পার্টি করি, আমি এরকম করে আমি অ্যালাউ করতে পারি না আপনাকে রাতে আমার সাথে থাকার জন্য। তখন ভদ্রলোক বলছে যে না কোনো সমস্যা নাই, আমি হচ্ছে আপনার মানে ইয়ে থাকবো, আমি বিছানার মাঝখানে একটা বালি দিয়ে রাখবো, আমি আপনার নিরাপত্তা নিয়ে কোনো ভয়ের কিছু নাই। তারপর ওরা ছিল ভালো কথা। তারপর রাতে সকালবেলা যখন ঘুম থেকে উঠছে, তারপর মেয়ে বলতেছে আচ্ছা আপনি কে, আপনাকে তো চিনতে পারলাম না। তো ভদ্রলোক বলছে আপনি আমাকে চিনতে পারেন, আমি তো বিশাল বড় রাজনীতিবিদ, আমি এনসিপি পার্টি করি, আমি ব্যাপক হোমরা চোমরা। তখন এনসিপি পার্টির আপুটি বলতেছে যে ওরে বাবা কত বড় আমার হোমরা চোমরা রে, এত বড় রাতে একটা বালিশ ডিঙাইতে পারলাম। এইসব গল্প তো আমাদের সমাজে এমনি চালু হয় নাই, এই সকল কিছু ইমপ্লাই করে। এবং যেটা আমরা জীবন থেকে জানি যে এখন একটু আগে বললাম যে একটা ব্যাকডোর ওপেন রাখতে চায়, একটা এক্সিট প্ল্যান রাখতে চায়। হ্যাঁ রাইট, খেলাধুলা হবে এখন, হ্যাঁ বলে না 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 এটা যদি কেউ যদি জেনে যায় তাহলে কি হবে, না প্লিজ নাও নো প্লিজ তুমি। তারপর ছেলেটা তার মতো করে কর্ম সম্পাদন করে। পরে তারপর যদি কোনো ঝামেলা হয় তাদের মধ্যে, কোনো বিপদ আপদ হয়, তখন এটাকে একটা টুল বানায় যে আমি তো নিষেধ করছিলাম, আমার সাথে জোর করা হয়েছে, আমাকে ধর্ষণ করা হয়েছে, আমাকে প্রলোভন দিয়ে এগুলো করা হয়েছে, আসলে কিছুই করা হয় না, রাইট? তো এই কারণে এই ডিস্টিংশনগুলো আমাদের মধ্যে বোঝা, এবং এই যে মহিলারা এগুলোকে টুল হিসেবে ব্যবহার করা, এগুলোকে পরবর্তীতে বদমাইশি করার অস্ত্র হিসেবে ব্যবহার করা, এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, বুঝতে হবে যেখানে কি হচ্ছে। ওয়ান মোর টাইম, যদি তাদের ঘটনা প্রবাহ আমাদের কাছে এটা ইমপ্লাই করতো যে মেয়েটা কখনোই ছেলেটাকে এরকম কমফোর্টেবল ফিল করায় নাই, এরকম অ্যাটমসফিয়ার তৈরি করায় নাই, বা যখনই মেয়েটা টের পাইছে যে ছেলেটার উদ্দেশ্য ভালো না, সে তাকে বুঝাই দিছে ক্লিয়ারলি তুমি আমার ছবি চাচ্ছ কেন। এবং ছবি চাওয়ার পর প্রতিদিন আধা ঘন্টা করে মেয়েটা ভিডিও কলে কল করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। সেই ভদ্রমহিলা যদি এগুলো না করতো, একটা ক্লিয়ার মেসেজ দিত যে অসভ্যতামি করতেছো কেন, বা তোমার সাথে আমার পার্টি সম্পর্ক, আমরা যখন দেখা হবে কথা বলবো, একান্ত জরুরি কোনো ভিডিও কল করতে হইলে অন্যান্য কলিগদের উপস্থিতিতে করবো, তুমি আমি একান্তে প্রতিদিন আধ ঘন্টা করে ভিডিও কল, ছবি ছাওয়াছাওয়ি, তারপর বা আমাদের ভিডিও কল শেষে তুমি এরকম হর্নি হয়ে থাকার কারণটা কি, রাইট? ভদ্রমহিলা মোটেও বদার্ড বলে মনে হয় নাই অ্যাট এনি পয়েন্ট। আচ্ছা, তো আমরা ধরে নিতে পারি যে দুইটা যুবক যুবতী, ইয়াং বয়সের যুবক যুবতী, মজা তুমিও পাইছো আমিও পাইছি। এখন তারপর কি হয়েছে আমরা জানি না, সেটাকে ব্যবহার করে ভদ্রমহিলা এখন ভদ্রলোককে ল্যাং মারার চেষ্টা করতেছে। তো সমাজে এই ধরনের শয়তানিগুলোকে থামানোর জন্য আমাদের করণীয় কি? নাম্বার 1, অবশ্যই আদালতের ধারে কাছে যেতে দেওয়া যাবে না, এগুলোর সাথে আদালতের কোনো সম্পর্ক নেই, এগুলো ফ্রিডম অফ স্পিচ। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সিভিল কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া কিনা, সমাজে কোণঠাসা করা, এনসিপি পার্টি থেকে বহিষ্কার করা, সামাজিকভাবে তাকে খারাপ হিসেবে জানা, এমন কোনো কিছু করণীয় আছে কিনা। হ্যাঁ, যদি অ্যাগেন প্রেক্ষাপট দেখে মনে হয় যে ছেলেটা আউট অফ নোয়ার, আউট অফ কনটেক্স, অযাচিতভাবে মেয়েটার সাথে এরকম করছে, মেয়েটা অপছন্দ করতেছে, তার সেই অপছন্দ ক্লিয়ারলি কমিউনিকেট করছে, সেইটাকে ডিঙ্গায় ছেলেটা এগুলো করতেছিল, তাইলে ইয়েস। কিন্তু সেরকম যদি বোঝা না যায়, যে এরকম কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি না আমরা, ক্লিয়ারলি মনে হচ্ছে তাদের কনসেন্টের মাধ্যমে এগুলো চলতেছিল, তখন যদি এই ধরনের মেয়েরা এসব বের হয়ে এসে এরকম ব্যবহার করার চেষ্টা করে, এই ধরনের ল্যাং মারার চেষ্টা করে, এই ধরনের সমাজ প্রতিষ্ঠান, আইন আদালত এগুলো ব্যবহার করে ফান্ডামি করার চেষ্টা করে, তখন আমরা উল্টা তাকে কোণঠাসা করতে হবে, তাদেরকে কোণঠাসা করতে হবে। সেই বিপদে কিন্তু এই ভদ্রমহিলা একটু পড়ছে। সবাই আমাকে মনে করছে যে আমি সবার কথাই বোধহয় রেকর্ড করি, মানে আমাকে একটা বাজেভাবে মানে সবার সামনে তুলে ধরা হচ্ছে যে এই মেয়েটা হচ্ছে সবার কথা রেকর্ড করে, এই মেয়েটা ডেঞ্জার, এই মেয়েটাকে এনসিপিতে রাখা যাবে না, এই মেয়েকে ওখানে রাখা যাবে না, এর সাথে বন্ধুত্ব রাখা যাবে না। মানে আমার যতগুলো ওয়েল উইশার আছে সবাই আমাকে এখন এটা বলছে, আমাকে ফোন করতেছে ননস্টপ, এবং আমাকে সব এলিগেশনস দিচ্ছে। একেবারে সঠিক কাজটা হচ্ছে। ঘটনা প্রবাহ থেকে মনে হচ্ছে ভদ্রমহিলা এখানে একটা শয়তানি করার চেষ্টা করছেন, এবং ভদ্রমহিলা এটার কনসিকুয়েন্স ভোগ করা উচিত, সমাজের কাছ থেকে পুশব্যাক পাওয়া উচিত, সেই ছেলের পুশব্যাক অবশ্যই পাওয়া উচিত। এরকম
এরকম একটা কথা আন্ডার এনি সার্কামস্টেন্সেস বলা উচিত না। তাদের মধ্যে যদি কনসেন্টিং ফ্লার্টিং চলতে থাকে সেখানে কেন সে বলতে পারবে না? এবং সেই ছেলে এর আগেও এরকম অনেকের সাথে করছে, ওকে সবার সাথে যদি সে কনসেন্টিং ফ্লার্টিং করে, এরকম কোনো আইন আছে নাকি দুনিয়ার মধ্যে যে ফ্লার্ট করা যাবে না বা একসাথে 3 জনের সাথে প্রেম করা যাবে না? এমন কোনো আইন আছে নাকি? আইন নেই, এগুলো একটা সামাজিক চুক্তি, রাইট? আমরা সামাজিকভাবে এরকম প্রত্যাশা করি। এবং ছেলেটা কি একসাথে 3 জনের সাথে ফ্লার্ট করছে নাকি এক এক সময় এক একজনের সাথে করছে? যদি এক এক সময় এক একজনের সাথে করে থাকে তাহলে এটা 100% ফেয়ার গেম, সেটা তার অধিকার আছে। জীবনে কি শুধু একজনের সাথেই প্রেম হবে, একজনের সাথেই বিয়ে হবে, একজনের সাথেই ফ্লার্ট হবে, এমন তো কোনো নিয়ম নাই। বিয়ে হওয়ার পর সেটা ছাড়াছাড়ি হওয়ার পর সেকেন্ড বিয়ে হতে পারে, থার্ড বিয়ে হতে পারে, ফোর্থ বিয়ে হতে পারে, তারপর প্রেম একটা হওয়ার পর ছাড়াছাড়ি হওয়ার পর সেকেন্ড থার্ড হতে পারে। ফ্লার্টিং করার ক্ষেত্রে একটা টাইম 3-4 জনের সাথে ফ্লার্টিং করা যেতে পারে, যেহেতু সেটা কোনো কমিটমেন্ট নেই, কোনো কমিটাল রিলেশনশিপ না। তো আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা সম্পর্কের নেচার, প্রত্যেকটা সম্পর্কের ডাইনামিক্স জেনে বুঝে আমাদেরকে কমেন্ট করতে হবে। অ্যাগেন ওয়ান মোর টাইম, ছেলের যদি এরকম ট্র্যাক রেকর্ড থেকে থাকে সেটাও অ্যাকসেপ্টেবল, ফ্লার্ট করা কোনো নিষিদ্ধ কিছু না। সেটা তো যদি তাদের কনসেন্ট না থেকে থাকে সেই মেয়েদের, সেটা হবে অপরাধমূলক। বাট এগেন এটা জানতে হলে আমাদেরকে বাইরে থেকে কমেন্ট না করে ডিটেলস বোঝার চেষ্টা করতে হবে, কারণ এই তাদের এই কথোপকথন থেকে কিন্তু এই মেয়ে যতটুকু স্ক্রিনশট রিলিজ করে সে তার মতো করে ব্যাখ্যা দাঁড় করেছে, সেখান থেকে আমরা টেনে এক্সট্রাক্ট করে তাদের কল রেকর্ড দেখে কে কাকে কল করছে, কতক্ষণ কল করছে, এগুলো দেখে আমরা একটা বোঝার চেষ্টা করছি, একটা পিকচার দাঁড় করাইতে পারছি। সেটা কিন্তু ভদ্রমহিলা সর্বোচ্চ চেষ্টা করছে এগুলো গোপন রাখার, তারপর আমরা একটু বুঝতে পারছি তাহলে বাস্তবতা কোথায় এবং কত দূর।